ফের বিএলওদের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ। বাড়িতে বাড়িতে গিয়ে নয়, কোথাও ফর্ম বিলি হচ্ছে মন্দিরের সামনে, কোথাও আবার এসআইআর এর ফর্ম বিলি হচ্ছে মসজিদের সামনে চট পেতে। আর এই দুটো ঘটনাতেই তৃণমূলের দিকে রীতিমতো অভিযোগ করছে বিজেপি যে তাদের এই দুটি ক্ষেত্রেই তৃণমূল সহায়তা করেছে। এসআইআর প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গণনাপত্র বিলি চলছে। নির্বাচন কমিশনের নির্দেশ, বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবেন ফর্ম। অথচ এসআইআর এর কাজ শুরু থেকেই লেগে রয়েছে বিতর্ক। কোথাও শিবির করে, কোথাও ক্লাবে, কোথাও বাঁধের উপর বসে, কোথাও মন্দির বা মসজিদ চত্বরে বসে ফর্ম বিলির খবর সামনে আসতেই বিতর্ক বাড়ছে রোজ। আর এসবে তৃণমূলের বিরুদ্ধে সাহায্য করার অভিযোগ উঠছে। দক্ষিণ হাওড়ার মাকুয়া পঞ্চায়েতের মন্দির চত্বরে বসে বিএলওর গণনাপত্র বিলির ভিডিও ভাইরাল। অভিযোগ, পোদ্রা কলোনির 104 নম্বর বুথের বিএলও মন্দির চত্বরে বসে এনুমারেশন ফর্ম বিলি করছিলেন। তাকে সহযোগিতার অভিযোগ উঠেছে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মন্দির চত্বরে গিয়ে প্রতিবাদ করেন বিজেপি কর্মীরা। আমাদের যে বিএলও আছে সোমা জানা বেরা, আমি ওনাকে দুদিন ধরে ফোন করছি, উনি বলছেন এখনো ফর্ম আসেনি, ফর্ম এলে আপনাকে জানাবো। হঠাৎ করে আমি পাড়া থেকে খবর পাচ্ছি দেখি মন্দির থেকে ফর্ম বিলি হচ্ছে। তো আমি তাকে যখন ফোন করি সে বলছে না কে বলেছে, হচ্ছে না। তো আমি এখনও ফর্ম হাতে পাইনি। তারপর আমি ডাইরেক্ট যখন স্থানে যাচ্ছি ওই পৌঁছানে গিয়ে দেখছি উনি ফর্ম বিলি করছে। যদিও মন্দির চত্বরে বসে ফর্ম বিলির অভিযোগ অস্বীকার করেছেন বিএলও ও পঞ্চায়েত সদস্য। এখানে বসে আমরা ফর্ম দিইনি, এখানে বসে আমরা শর্টিং করছিলাম। আমার 1200 ভোটার, সেই জন্য সব কিছু শর্টিং করছি, করে আবার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসছি। কিছু লোক, আমি ওখানে বসেছিলাম বলে কিছু লোক হয়তো এসে দাঁড়িয়ে দেখছিল যে ওনাদের ভোটার আছে কিনা, কিন্তু আমি ওনাদের সবার বাড়িতে বাড়িতে গিয়েই কিন্তু দিয়ে এসেছি। হাজার ভোটার তার স্লিপ নিয়ে বিলিবিলি করছিলেন, উনি একার হাতে ভোটার স্লিপ প্লাস সাইন করছেন। ওনার কালকে সব পড়ে গেছিল, পুরো সিরিয়াল ঘেটে গেছিল। আমি বললাম ওনাকে, আমি কেন, আমার বিরোধী পার্টি সিপিএম পার্টিরও বিএলএরা ছিলেন, উনি বসে বললেন এখানে শর্টিং করে নিয়ে আপনি আবার বাড়ি বাড়ি যান। বসার তো একটা জায়গা দিতে হবে, রাস্তায় তো বসতে পারবে না। একই ধরনের অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের বুদবুদ বনগ্রামের বিএলওর বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, শুক্রবার মাইকিং করে মসজিদের সামনে থেকে এনুমারেশন ফর্ম বিলি করেন বিএলও হিসেবে দায়িত্বপ্রাপ্ত আইসিডিএস কর্মী বর্ণালী পাঁজা। সঙ্গে ছিলেন তৃণমূল কর্মীরাও। অভিযোগ উড়িয়ে বিএলওর যুক্তি, বিতরণ নয় বরং ফর্মগুলি গুছিয়ে রাখছিলেন তিনি। আপনি এখানে এক জায়গায় বসে ফর্মটা বিলি কেন করছেন? আমি ফর্মটা বিক্রি করিনি দাদা, শুনুন, আমার এখানে নামগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। আপনি কটা বাড়িতে, আচ্ছা অনেক বাড়িতে ফর্ম চলে গেছে, আপনি কটা বাড়িতে গেছিলেন? একটা বাড়িতে চলুন, গিয়ে দিয়ে আসছেন। না, আমি যাবো, অবশ্যই যাব, যাদের নিতে অসুবিধা হচ্ছে অবশ্যই যাব। বাড়ি বাড়ি না গিয়ে মসজিদের সামনে থেকে ফর্ম বিলির বিরোধিতা করে সরব হয়েছে বিজেপি। মেইল মারফত নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তারা। বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। অনেকেই দোষ চাপাবে, কারণ পশ্চিমবঙ্গে এখন প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে সবাই এখন তৃণমূল। এই জায়গায় হয়তো কোনো বিজেপির কর্মী এগুলো সোশ্যাল মিডিয়ায় হাইলাইট করে যে তৃণমূল প্ররোচিত করছে, এগুলো ভুল ধারণা। প্রশ্ন উঠছে, কেন বিএলওরা কমিশনের নির্দেশ মানছেন না? বাড়ি বাড়ি না গিয়ে কেন ইচ্ছামতো এক জায়গায় বসে ফর্ম বিলি করছেন? এতে যদি একজন বৈধ ভোটারের নাম বাদ যায়, তার দায় কে নেবে? দেবব্রত ও চিত্তরঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।